আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পাতার এই 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 1 নম্বরে লেখা আছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো উপরে যে নিয়মে করা আছে সেই নিয়মে আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বরে আছে 40 ও 90। তো অঙ্কটি করার জন্য প্রথমে আমরা 40 লিখে নিব। তো লিখে নেওয়ার পরে এখন দেখো এটা করার জন্য আমরা পাশে একটা কাজ করতে পারি, যে 40কে আমরা ঠিক এইভাবে ভাগ করব। তো 40কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো 2 তো মৌলিক সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 20 দুখানে 40, 2 দিয়ে যদি 40কে ভাগ করা হয় তাহলে কত হবে? 20 হবে। 20 হয়েছে না? হ্যাঁ, এবার আমরা কি করব, ঠিক বইয়ে যেভাবে দেখানো আছে সে দেখানো নিয়ম অনুসারে করব। তো যেটা মৌলিক সংখ্যা হবে সেটা আমরা কি করব, এইভাবে চতুর্ভুজ আঁকাবো, তার মধ্যে লিখবো হচ্ছে 2। আর যেটা মৌলিক সংখ্যা হবে না সেটা হবে কি, সেটা হচ্ছে আমরা বৃত্তর মধ্যেই হবে লিখবো, বৃত্তের মধ্যে। এখানে কত পেয়েছি? 20 পেয়েছি। আবার এই 20কে আমরা ভাগ করব। দেখো 20 কিন্তু আবার জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10 হয়। তো ঠিক আবার আমরা কি করব, এই 20কে ঠিক এইভাবে দুইটা খণ্ডে ভাগ করে দেব। একটা হবে ত্রিভুজ, একটা হবে চতুর্ভুজ, আর একটা হবে বৃত্ত। চতুর্ভুজের মধ্যে বসাবো 2 আর বৃত্তের মধ্যে বসাবো হচ্ছে 10। এখন দেখো 10কে আবার ভাঙতে হবে আমাদের 10কে আবার ভাঙতে হবে। 10কে যদি ভাঙ হয় তাহলে কত হয়? দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 দুখানি 10 হয়। তার মানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এই জন্য এখানে দুইটাই কি হবে? দুইটাই চতুর্ভুজ হবে। তো এটা লিখবো 2, এটা লিখবো 5। তো 40 তো হয়ে গেল। এবার আমরা 90টা করব। তো 90টা এই পাশে করি। তো 90কে যদি আমরা ভাঙি তাহলে কত পেতে পারি? দেখো আমরা ঠিক 90কে এইভাবে ভাগ করে দেখব। 90 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 2 দিয়ে 90কে ভাগ করে দেখো তো কত হয়? 2 দিয়ে যদি 90কে ভাগ করা হয় তাহলে কত হতে পারে? 4 দুখানি 8, বিয়োগ করলে 1, আর এই শূন্য নামায় দাও। বা 5 দুখানি 10, কত হচ্ছে? 45 হচ্ছে। তার মানে 2 দিয়ে 90কে ভাগ করলে 45 হয়। তো 2 তো মৌলিক সংখ্যা, তো 2 এর জন্য আমরা চতুর্ভুজ আঁকবো, এখানে 2 লিখবো, আর 45 লেখার জন্য একটা বৃত্ত আঁকাবো এভাবে, এর ভিতরে লিখবো 45। এবার ঠিক এইভাবে আবার দাগ দিব। 45কে যদি ঠিক আমরা এভাবে ভাগ করি, এবার কত দিয়ে করব? দেখো এখানে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 45কে ভাগ করলে 3, 15, 45, নিচে হচ্ছে 15 হচ্ছে। তাহলে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে 3 লিখে দেব, আর বৃত্ত আঁকিয়ে এখানে লিখবো হচ্ছে 15। আবার 15কে ভেঙে ফেলো। দেখো 15কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3, 5, 15, কত হচ্ছে? 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, তার মানে এটাই শেষ। শেষ হলে দুইটাই কি আঁকাবো? চতুর্ভুজ আঁকাবো। তো একটা লিখবো 3, একটা লিখবো 5। তো দেখো আমাদের কিন্তু মৌলিক উৎপাদক বা গুণনীয়ক লেখা শেষ। এখন কি লিখবো? এবার নিচে লিখবো যে 40 সমান কি কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তারপরে 90 সমান কি কি পেয়েছি? দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ 5, এখানে লিখে দিলাম। তো লেখা তো শেষ। এবার আমাদের যেহেতু গসাগু বের করতে হবে, তাই কি কাজ করতে হবে? এবার লিখব অতএব 40 ও 90 এর গসাগু। 40 ও 90 এর গসাগু কীভাবে বের করব? তো বের করার জন্য প্রথম মিলগুলো খুঁজবো। দেখো এখানে 2 2 মিল আছে, তাই 2 লিখে দিলাম। তারপরে দেখো 5 আর 5 মিল আছে, তাই আমরা গুণ দিয়ে পাশে 5 লিখে দিলাম। এবার এই দুইটা গুণ করলে উত্তর হয়ে যাবে 5 দুখানে 10। তার মানে 40 ও 90 এর গসাগু হবে 10। আশা করি বুঝতে পেরেছ। তো এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বর আছে 22 ও 23। তো প্রথমে 22 লিখে নিলাম। লিখে নিয়ে ঠিক আমরা তোমরা চাইলে প্রথমটা এভাবে বৃত্ত দিতে পারো। এখন ঠিক এইভাবে আমরা দাগ দিব।
দাগ দিয়ে 22কে যদি ভাঙা হয় তাহলে দেখো কি কি পেতে পারি। খুবই সহজ, 22 হচ্ছে 2 দিয়ে 22কে ভাগ করলে 11 হয়, 11 দুখানে 22। এই দুইটাই কিন্তু শেষ, দুইটাই মৌলিক সংখ্যা, এই জন্য আর করা লাগবে না। 22 কিন্তু শেষ। এবার আসো 23। 23কে যদি আমরা করি ঠিক একইভাবে, 23কে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে 23কে কিন্তু 23 মৌলিক সংখ্যা, ভাগ করা যায় না। 23 যেহেতু ভাগ করা যায় না তাই কি করবা তোমরা, শুধু এখানে 23কে এখানে 23 লিখে দিবা, আর এখানে কত লিখবা? 1 লিখবা। যদি কোনো কিছু দিয়ে ভাগ করা না যায় তাহলে কি লিখবা? 1 লিখবা। তো যদি কখনো মৌলিক সংখ্যা থাকে তখন আমরা কি করব, ভাঙার জন্য আমরা একটা 1 দেবো, একটা 23 দেবো। ঠিক আছে, এবার আমরা নিচে লিখে দিই যে 22 সমান 2 গুণ 11 আর 23 সমান, এখানে 23 তো মৌলিক সংখ্যা, তো এখানে আমরা 1 আর 23 লিখে দিই, কিছু করার নাই। তবে এখানে যদি 1 না দিই তাহলে আরও বেশি ভালো হয়। তো এখন দেখো 22 ও 23-এর গসাগু, তো এখানে কোনো মিল আছে? যদি কোনো কিছু মিল না পাওয়া যায় তাহলে উত্তর হবে 1। কি হবে? 1। তো 3 নম্বরে আছে 48 ও 56। তো প্রথমে 48 লিখে নিলাম। তো 48 লিখে নিয়ে ঠিক আমরা এভাবে দাগ দিব। তো দেখো 48 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে কত পেতে পারো? 2 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে 24 দুখানে 48, এখানে 2 লেখো আর এখানে লিখবা হচ্ছে 24। তো 24কে আবার আমরা ভাঙতে পারছি। 24কে যদি ভাঙি তাহলে 12 দুখানে 24, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 2, আর একটা পাচ্ছি হচ্ছে কত? 12। 12 দুখানে 24। তো 12কে আবার ভাঙতে হবে। দেখো 12কে 2 দিয়ে ভাগ করা আছে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 12কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 হবে, তার মানে 2 হবে আর 6 হবে। 6 তো আর মৌলিক সংখ্যা না, সেজন্য বৃত্ত দিয়ে 6 লিখব। আবার 6কে কিন্তু ভাঙতে পারছি। 6কে ভাঙলে 3 দুখানি 6, দেখো 3 এবং 2 দুইটাই মৌলিক সংখ্যা। তো 2টা আমরা কি করব? চতুর্ভুজ আঁকবো। এখানে 2, এখানে 3। দেখো 48কে আমরা ভেঙে ফেলেছি, এবার 56কে ভাঙতে হবে। তো 56কে ভেঙে ফেলো। দেখো 56কে যদি ভাঙা হয় তাহলে 56 জোড় সংখ্যা, 2 দিয়ে যাচ্ছে, প্রথমটা আমরা 2 লিখলাম। তো 2 দিয়ে 56কে ভাগ করে দেখো তো কত হয়। 2 দুখানে 4, বিয়োগ করলে 1, এই 6 নামায় দাও, 8 দুখানে 16, কত হচ্ছে? 28 হচ্ছে। তার মানে 28 তো মৌলিক সংখ্যা, এই জন্য বৃত্ত লিখে 28 লিখে দিলাম। এবার 28কে ভাঙা যায় কিনা দেখো। 28কে যদি ভাঙা যায় তাহলে কত হবে? 14 দুখানে 28, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, হচ্ছে কত? 14। 14 দুখানে 28। আবার 14কে দেখো ভাঙা যাচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে 14কে যদি ভাগ করো তাহলে 7 দুখানে 14, 7ও মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, এই জন্য 2টাই কী হবে? এভাবে চতুর্ভুজ দিয়ে দেব, এখানে 7 হবে। তো আমাদের দেখো মৌলিক গুণক বের করা শেষ। এখন এখানে লিখে দিব। প্রথমে লিখবো হচ্ছে 48 সমান, কী কী পেয়েছি দেখো, 2 গুণ 2 গুণ 2, 4টা। তো 4টা 2 আর একটা 3 পেয়েছি, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আচ্ছা, এখানে লিখে দিলাম 56 সমান, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 7, তার মানে 3টা 2 আর একটা হচ্ছে 7। এবার গসাগু লিখব। অতএব 48 ও 56 এর গসাগু কত হবে? দেখো মিলগুলো খেয়াল করো, মিল আছে কোনগুলা? দেখো এখানেও 3টা 2 আছে, এখানেও 3টা 2 আছে, তার মানে এই 3টা 2 মিল আছে। তো 3টা 2 এখানে লিখে দাও, এবার গুণ করে দাও। 2 দুখানে 4, 4 দুখানে 8, এই 8ই হচ্ছে উত্তর। এবার 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে আছে 15, 25 ও 40। তো প্রথমে 15 তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে ঠিক আমরা বৃত্ত দিয়ে দিব। তখন 15কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 15 যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে 3 দিয়ে ভাগ করা যায়। 3 5 15। দেখো 3 আর 5 আসছে, এখন তোমরাই বলো 3ও বিজোড় সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা, সেই জন্য একবারে কিন্তু হয়ে যাচ্ছে 3 5 15। তো আমরা লিখে ফেলি একবারে যে 15 সমান কী কী পেয়েছি? 3 গুণ 5, একবারে লিখে নিলাম। তারপরে হচ্ছে 25।
আচ্ছা 25কে যদি আমরা ভাঙি, দেখো 25কে 5 ছাড়া কিন্তু ভাঙা যাচ্ছে না, 5 ছাড়া ভাঙা যাচ্ছে না। তো 5 দিয়ে যদি ভাগ করা হয় 25কে, তাহলে 5 5 এ 25, দুইটায় 5 আসছে, তো দুইটাই তো মৌলিক সংখ্যা, এই জন্য এখানেও 5 লিখবো, এখানেও 5 লিখবো। তারপর আছে 40। তো 40কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে 40 জোড় সংখ্যা, তাই প্রথমে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 40কে ভাগ করলে কত হয়, দেখো 2 লিখলাম, 2 দিয়ে 40কে ভাগ করলে 20 হয়। 20 তো মৌলিক সংখ্যা না, সেজন্য বৃত্ত লিখে 20 লিখে দিলাম। আবার 20কে তো ভাঙা যাচ্ছে, তো 20কে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10 হয়, কারণ 10 দুখানি 20 হয়। সেটা বৃত্ত হবে, এটা হচ্ছে 10 হবে, এটা কিন্তু বৃত্ত। আবার 10কে তো ভাঙা যাচ্ছে, 10কে আমরা ভাঙছি 5 দুখানি 10। এবার কিন্তু দুইটাই চতুর্ভুজ হবে, কারণ একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। তো এবার লিখে ফেলো, দেখো 25 সমান আমরা কত পেয়েছি, 25 সমান পেয়েছি হচ্ছে 5 গুণ 5। আচ্ছা আমরা নিচে নিচে লিখি, 25 সমান কত পেয়েছি, 5 গুণ 5। আর 40 সমান পেয়েছি কত, দেখো 2 পেয়েছি 3টা, 5 পেয়েছি একটা, তো 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তো মৌলিক গুণনীয়ক তো বের করে ফেলেছি, এখন বের করব গসাগু। তাই লিখব অতএব 15, 25 ও 40-এর গসাগু। তো গসাগু কীভাবে বের করতে হয়, আগে দেখবো যে মিল আছে কোন সংখ্যাগুলো। দেখো এখানে শুধু 5 ছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে 3টার মধ্যে, তো মানে গসাগুই 5ই হবে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা 5 নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, এটা তোমরা নিজেরা করবা। আমি এবার 6 নম্বর অঙ্কটা করে দিই। দেখো 6 নম্বরে আছে 15, 25 ও 45। তো প্রথমে 15 লিখে নিলাম, লিখে নিয়ে ঠিক এভাবে বৃত্ত দিয়ে দিব। 15কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তো 15কে যদি ভাঙ হয় তাহলে 3 5 এ 15, 3 আর 5 আসছে, 3ও দেখো মৌলিক সংখ্যা এবং 5ও হচ্ছে মৌলিক সংখ্যা, সেই জন্য দুইটাই আমরা চতুর্ভুজ দিয়ে দিলাম। তো লিখলাম 15 সমান 3 গুণ 5। এবার 25কে ভাঙো, দেখো 25কে যদি ভাঙা হয় তাহলে কত হবে, দেখো 25কে যদি ভাঙি, তাহলে 5 5 এ 25 হয়। এবার 45কে দেখো কত দিয়ে ভাঙা যায়, 45কে দেখো এখানে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি। 3 3 15 45 কত হবে, 3 15 45, 15 তো মৌলিক সংখ্যা নেই, এই জন্য এটা বৃত্ত হবে, এটা বৃত্ত হবে। আবার 15কে যদি আমরা ভাঙি বা ভাগ করি, তাহলে কত, 3 5 এ 15, এখানে 3 দাও, এখানে 5 দাও, দেখো শেষ হয়ে গেল। তো দেখো 25কে ভাঙলে আমরা পেয়েছি কত, 5 গুণ 5। 45-এর গুণক পেয়েছি কত, 3 গুণ 3 গুণ 5, 3 গুণ 3 গুণ 5। এবার লিখব গসাগু, অতএব 15, 25 ও 45-এর গসাগু। গসাগু কত হবে, দেখো মিলগুলা নিতে হবে। এখানে মিল আছে কোনটা, দেখো 5 ছাড়া কোনোটা মিল নাই, শুধুমাত্র 5ই মিল আছে, তার মানে গসাগু হবে 5। তো আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।